আমার কথা মতো আবার নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। বলেছিলাম যে টপিক ওয়াইজ তোমাদের এইচএসসিতে আসবে এমন কোশ্চেনগুলো সব আমি করাবো। আজকে আমি এমন একটা কোশ্চেন নিয়ে আসছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে ক্রেমারের নিয়ম। অবশ্যই পরীক্ষাতে আসবে, তোমরা এটা খুব ভালোভাবে করতে হবে। একটু খেয়াল করো, আমি একটু তোমাদের দেখাই। তোমাদের পরীক্ষাতে এরকম কোশ্চেন থাকবে, বলবে ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করো, মানে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো। তাহলে তোমাকে প্রথমে একটা ম্যাট্রিক্স বানাই নিতে হবে। তাহলে ম্যাট্রিক্স বলতে কি, এক্স ওয়াই জেডের সহগগুলো নিয়ে। তাহলে এক্স ওয়াই জেডের সহগ কী বলো তো? 1 -2 3 2 1 2 3 2 1। তাহলে এটা থার্ড ব্র্যাকেট না ম্যাট্রিক্সের ক্ষেত্রে? এর সাথে কি আছে আসলে দেখো তো, এক্স ওয়াই জেড, এবং এইদিকে কি আছে দেখো 11 10 9। তাহলে এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসলে। এখন দেখো এটা হচ্ছে তোমাদের মূল ম্যাট্রিক্স ডি, এটা হচ্ছে মূল ম্যাট্রিক্স ডি। তাহলে এখন তোমাদের কাজ হবে কি, ডি এর মানটা বের করে নেওয়া, মানে নির্ণায়ক করে নেওয়া। ঠিক আছে, নির্ণায়ক করে নেওয়া। আশা করি এটা পারবা না, দেখাতে হবে। আচ্ছা, আমি জাস্ট লিখে দিই, মানটা তোমরা করে নিবা। ওকে, তাহলে অন বরাবর যখন নিব সারিবাদ কলামবাদ, তাহলে থাকে কত? 1 2 2 1। ঠিক আছে না? 1 2 2 1, এরপরে মাইনাস মাইনাসে +2, সূত্রের মাইনাস থাকে একটা। এটা বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে থাকে কত? 2 2 3 1। এরপরে থাকে 3 3 বরাবর সারিবাদ কলামবাদ 2 1 3 2। ঠিক আছে, 2 1 3 2। তাহলে 2 1 3 2 যদি হয়ে যায়, এটা এখন ক্যালকুলেশন করে যদি ফেলো, তাহলে কত আসে বলো তো? 1 -4 প্লাস কত? 2 -6। তাহলে 2 × 2 - 6 প্লাস কত? 3 ইন্টু কত হয় এখানে? 2 -4 -3, আর এখানে একটা 3, তাই না? ক্যালকুলেশন করে কত হয়? -3। তাহলে এটা হচ্ছে -3, এখানে হচ্ছে কত? -8, আর এখানে হচ্ছে কত? 3। এটা কেটে গেলে কত থাকে? -8 সমন্বয় 0। যদি 0 না হয় তাহলে কি, এটা ক্রেমারের রুলস, এখন ক্যালকুলেশন করা যাবে। তাহলে তুমি ডি এর মান পেয়ে গেছো। এখন ক্রেমারের নিয়মের সমাধান মানে হচ্ছে কি, এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয়। এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয়। এক্স মানে হচ্ছে কি ডিএক্স বাই ডি, ওয়াই মানে হচ্ছে ডিওয়াই বাই ডি, আর জেড মানে হচ্ছে ডিজেড বাই ডি। তাহলে তোমার এখন কাজ হচ্ছে কি, তোমার কি বের করতে হবে বলো তো? আমাদের এখন বের করতে হবে ডিএক্সের মান। কি বের করতে হবে? ডিএক্সের মান। তো ডিএক্সটা কীভাবে বের করবো? দেখো, ডিএক্স মানে হচ্ছে তোমার যেই জিনিসটা ছিল ম্যাট্রিক্সটা, ওই জায়গায় এক্স বরাবর তোমার হচ্ছে যে এক্স বরাবর ডিএক্স যখন লিখবা, তখন বিটাকে উপস্থাপন করবা, মানে ডান দিকে যেটা ছিল সেটা স্থাপন করবা। আসলে কেমন হচ্ছে দেখো, একটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটা না? আচ্ছা দেখো, -2 1 2, এবং বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে এটার এখন মান বের করে নেওয়া যাবে না? না, পারবা না মান বের করতে? এটার মান বের করলে কি হবে? 11 1 2 2 1, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে কত হবে? এ বরাবর সারিবাদ কলাম বাদ, তাহলে থাকে কত? 10 2 9 1। এরপরে থাকে 3 3 বরাবর সারিবাদ কলাম বাদ 10 1 9 2। এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা কত? ক্যালকুলেশন করে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে কত? -16। আমি আর করলাম না, -16। এরপরে তোমরা বের করবা ডিওয়াই একইভাবে। তাহলে ডিওয়াই মানে কি, ওয়াই বরাবর এইটাকে উপস্থাপন করবা। মানে দেখো, প্রথমে কি ছিল? 1 2 3 বসাই দাও, তাহলে ওয়াই বরাবর কত? 11 10 9, এবং পরের অংশটা হচ্ছে 3 2 1। এটা ক্যালকুলেশন করলে পাবা 0। এবং ডিজেডের ক্ষেত্রে দেখো, ডিজেডের ক্ষেত্রে হবে কি 1 2 3, এরপরে কি ছিল? -2 1 2, এবং লাস্টের যে অংশটা আছে সেই জায়গায় উপস্থাপন করবা কি বিকে। তাহলে বি কত ছিল? 11 10 9, 11 10 9। তাহলে এটা ক্যালকুলেশন করে পাবা -24। কত পাবা? -24। তাহলে তিনটা মান পেয়ে গেছো না? এখন এইগুলো জাস্ট এই জায়গায় বসায় দাও, এগুলো জাস্ট এই জায়গায় বসায় দাও। তাহলে এখানে বসায় দাও। এখানে ডিএক্স এর মান কত পেয়েছো? -16। আর আমাদের ডি এর মান কত ছিল? -8। তাহলে কত হয় বলো তো? 2। এটার ক্ষেত্রে কী ছিল? 0/-8 সমান 0। এটার মান কত? -24 ভাগ -8 সমান 3। দ্যাট মিনস, যেহেতু আমাদের সমাধান চেয়েছে x, y, z = 2, 0, 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? তাহলে ক্রেমারের নিয়ম কত সহজ দেখো, কিন্তু তোমরা পারো না। তাহলে প্রথম যেটা করো কি, ম্যাট্রিক্সে রূপান্তর করে নিবা, ম্যাট্রিক্সটার মান নির্ণয় করবা,
এরপর দেখো ডিএক্স ডিওয়াই ডিজেড এটা রূপান্তর করতে পারলে এক্স ওয়াই জেডের মান পেয়ে যাবে। এখন দেখো এখানে তোমরা 0/8 সমান 0, তোমরা আবার ভুল করে করো না 0/8 সমান ইনফিনিটি, ঠিক আছে? উপরে 0 মানে 0, নিচে 0 মানে ইনফিনিটি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সমস্যা হলে আমাকে জানাবা। আর ভিডিও ভালো লেগে থাকলে এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবা এবং বন্ধুদের ইনভাইট করবা আমার পেজে। ধন্যবাদ সকলকে।